নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন সহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার আগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বে সমমনা ৮ ইসলামী দল। বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল নিয়ে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে ইসলামী দলের নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করতে হবে। এর ব্যত্যয় হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। যদি নভেম্বরের ভিতরে গণভোট না হয় তাহলে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান ৮ দলের নেতারা। জুলাই সনদের বাস্তবায়ন আদেশের জন্য সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, গণভোটের ব্যাপারে একমত হয়েছে। এখন গড়িমসি কিসে? সমাবেশে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ স্বাক্ষরের পরেও গণভোট আয়োজনে তালবাহানা করছে সরকার। আপনারা চালাকি করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করব ইনশাআল্লাহ। আমরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব। কি আমাদের লাগবেই। সমাবেশ শেষে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হলে মৎস্য ভবনের সামনে পুলিশ আটকে দেয়। পরে জামাত ইসলামীর নেতৃত্বে ৮ দলের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। সেখানে প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।